হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ আছি। তাই তোমাদের মাঝে আবার চলে এসেছি। আজ তোমাদের মাঝে একটি ঘটনা শেয়ার করব। বেশ কিছুদিন আগে আমার পরিচিত এক ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। এটি কোনো বই থেকে কপি করে নয়, কিংবা হচ্ছে কোনো ভৌতিক মুভি এই ধরনের কোনো কিছু থেকে কপি করে নয়। এটি কারোর জীবনে ঘটে যাওয়া বেশ কিছুদিন আগে আমার পরিচিত এক ছোট ভাই থেকে জানতে পাওয়া ঘটনাটি, সেটি তোমাদের সাথে আজ শেয়ার করতে যাচ্ছি। তো যদি ঘটনাটি ভালো লেগে থাকে তোমাদের, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং লাইক শেয়ার তো অবশ্যই রয়েছে। তো চলো ঘটনাটি শুরু করি। ঘটনাটি ঘটেছে 4 দিন আগে। এটি বাংলাদেশেই ঘটেছে। জায়গাটি বাংলাদেশের মাদারীপুর কাজীমোড় পুরানবাজার এলাকায় ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। ছেলেটির নাম হচ্ছে সাইফুল। ওর বয়স 25 থেকে 26 হবে। ওর দেশের বাড়ি হচ্ছে মোস্তফাপুর। কাজের ক্ষেত্রে ও মাদারীপুর থাকে। সাইফুল একটি স্যানিটারি দোকানে চাকরি করে। ছেলেটির ভীষণ হাসিমুখ এবং চঞ্চল প্রকৃতি। প্রতিদিনের মতো ও কাজ শেষ করে বাসায় ফেরে। বাসাটি 2 তলা ভবন। বাসায় ফিরে জামা কাপড় চেঞ্জ করে। জামা কাপড় চেঞ্জ করার পর প্রতিদিন ও যেটা করে সেটা হচ্ছে ও ছাদে চলে যায় এবং ছাদে গিয়ে একা একা গান শুনে। তো প্রতিদিনের মতন এরকমই করেছে সে। ছাদে গিয়ে গান শুনছে। ওই ভবনের পাশেই একটি নারিকেল গাছ রয়েছে। ও লক্ষ্য করে নারিকেল গাছটি বাতাস ছাড়াই একা একা নড়ছে। অতঃপর দেখতে পায় একটি ছোট কালো অবয়ব। অবয়বটি দ্রুত গতিতে ওর দিকে এগিয়ে আসছে। এরপরেই ঘটনাটি ঘটে। ও লক্ষ্য করে অবয়বটি ওর চারপাশে ঘুরছে এবং হঠাৎ করেই একটি হাতের স্পর্শ অনুভব করে। জোরে ওর কানের উপর আঘাত করে এবং সাথে সাথে ও পড়ে যায়। কোনোভাবে উঠে দৌড়ে নিচে চলে আসে ওর রুমে। ভয়েও কথা বলতে পারছে না। ওর শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। ওর যে রুমমেট রয়েছে সবাই ওকে জিজ্ঞেস করছে, কিন্তু ও কোনো কথা বলতে পারছে না। ওর গা দিয়ে শুধু ঘাম বের হচ্ছে। রুমমেটরা ওকে ধরে শুয়ে দেয়। এরপর হুজুরকে ডেকে নিয়ে আসে। আনার পরে যখন ওকে সূরা পড়ে ফু দেয়, তখন ও একটু ভালো মনে করে। ওর কাছে যা শুনেছি, এর আগেও নাকি কাউকে সেখানে মাঝরাতে দেখা গেছে। সে নির্জনে বসে ওই নারকেল গাছের নিচেই কোরআন তেলাওয়াত করছে, এবং ওই ভবনের সামনেও নাকি একজন দেখতে পেয়েছে অনেক লম্বা একজন হুজুর তার লম্বা হাতের মাধ্যমে ইশারায় কাউকে ডাকছে। এরপর যাকে ডেকেছে ওই হুজুর, তার নাকি ওই দিন খুব জ্বর এসেছে। ধন্যবাদ সবাইকে। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে ঘটনাটি কি হয়েছে, এবং যিনি করেছেন বুঝতে পারছেন এইগুলো কাদের কাজ কিংবা কি হয়েছে না হয়েছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।